আজকে ঘুম থেকে উঠে ঘষা মাজা শুরু করে দিলাম। ঘুম থেকে উঠে একটু বেলকনিতে গিয়ে দাঁড়িয়ে বাহিরের একটু প্রাকৃতিক দৃশ্য দেখে একদম চলে আসলাম বেসিনের কাছে। বেসিন ক্লিন করব, রুমগুলো মুছবো, মুছে তারপর স্নান করে পূজা দিয়ে তারপর রান্না-বান্না করব। আজকে যেহেতু অনেকটা সকাল, সকাল উঠে গেছি সেজন্য একসাথে আমার সব কাজ হয়ে যাবে। সকালবেলাতেই আমি আশা রাখতেছি সব কাজ কমপ্লিট করতে পারবো। এই তো এদিকে বেসিন ক্লিন করা হয়ে গেছে। এবার হচ্ছে আমি রুমগুলো মুছে নিব। মুছে নিয়ে স্নান করে আইসা পূজা দিব। আর এদিকে আমার মানি প্ল্যান্টের এদিকে ২ টা ডাল ছিল। পানি দিয়ে রাখতাম তো সেগুলো একটু ধুয়ে রেখে দিলাম। আর এদিকে এই যে দেখেন সৃষ্টির বাবা উঠে গেছে। তো উঠে ওর বাবু চলে আসছে আরকি ব্রাশ করার জন্য। ক্লিন করা হয়ে গেছে। এবার স্নান করব। স্নান করে পূজা দিব। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আমি আশা রাখতেছি ভালো আছেন আর আমরাও ভালো আছি। স্নান-টান করে চলে আসছি। বিছানা গুছাইতে পারি না। এই যে দেখেন আমার বড় মেয়ে এখনো ঘুমাইতেছে। আজকে যেহেতু ওর স্কুল বন্ধ, কোনো টেনশন নাই, পরীক্ষা নাই, সেজন্য আরামসে ঘুমাইতেছে। তো আমি এদিকে আমার মতো করে কাজকর্ম করে নিতেছি। ঘুম থেকে উঠে বাবুর সাথে বাহিরে চলে গেছে ব্রাশ করার জন্য। আর রাত্রি দেখলেনই ওর বাবার সাথে বাহিরে গিয়ে হাইটা, হাইটা ব্রাশ করতেছে। আর সকালবেলার এই পরিবেশটা না এত ভালো লাগে। খুব সুন্দর নীরব নিস্তব্ধ একটা মিষ্টি পরিবেশ। তো তারপর হচ্ছে আমি এদিকে পূজাটা দিয়ে নিতেছি। পূজাটা দিয়ে নিয়ে তারপর হচ্ছে সকালে রান্না-বান্না শুরু করব। আজকে এত রান্না-বান্নার চাপ নাই। তো ডিম ভাজি করব আর ভাত রান্না করব। কারণ কালকে যে তরকারি রান্না করছিলাম অনেক তরকারি রয়ে গেছে। পূজা-টুজা দিয়ে ডিম ভাজি করে ভাত রান্না করে অফ ক্যামেরাতে ওদের সবাইকে খাওয়ায় নিলাম। তো আমি ভাবলাম যে একটু চা খাই। অনেকদিন পরে আজকে দুধ চা খাইতেছি। দুধ চা খাওয়া এখন বাদ দিয়ে দিছি। মাঝে মধ্যে না খেলে ভালোও লাগে না। নিজের মনকে খুশি রাখার জন্য আসলে মাঝে মধ্যে খাওয়া প্রয়োজন। আমি তো এটাই মনে করি। তো সেজন্য ওই যে দেখেন আমাদের ২ জনের জন্য ২ কাপ দুধ চা করে নিলাম আর ওদের ২ বোনকে হরলিক্স দিয়ে দিব। বাবুর সাথে যে বাজারে গেছিল দেখেন কি নিয়ে আসছে। মানে বাজারে যাওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে এইগুলা, মানে কি কি আনা যায় আর কি সেগুলো। দেখেন কম্বল দিয়ে সাথে যাচ্ছি, কম্বলটাকে সাথে লাগিয়ে দিয়ে আসবো। আইসা তারপর এদিকে ওর বাবু বাজার সাথে নিয়ে আসছে, ওইগুলো দেখবো। চলে আগে সাথে নিয়ে কম্বলটা ধুয়ে দিছি প্রায় ৩-৪ দিন হয়ে গেছে। এখনো শুকায় না। আসলে মানে সেরকম রোদও পাই না আরকি। আজকে তো দিয়ে গেলাম রৌদ্রে। দেখি যদি আজকের মধ্যে না শুকায় তাহলে কালকে আবার রৌদ্রে দিয়ে যাবো। আর এখন চলেন ঝটপট করে বাসায় যাবো। গিয়ে ওর বাবা কি শাকসবজি আনছে সেগুলো দেখিও নাই। সেগুলো দেখবো, ব্যাগ থেকে বার করবো। তারপর দুপুরের জন্য কাটাকুটি করবো। এদিকে লাইরা দিলাম। চলেন এবার বাসায় যাই। গিয়ে দুপুরে রান্না-বান্না গোছগাছ কাটাকুটি সব করি। বাজার আনছে দেখি কি নিয়ে আসছে। ওর বাবা এই তো অ অনেক ধরনের শাকসবজি নিয়ে আসছে। তার সাথে হচ্ছে একটা বিরিয়ানি মসলা নিয়ে আসছে। তার সাথে আঠা আর তার সাথে ওই যে রাত্রে যেহেতু বাজারে গেছিল দেখছিলেনই, তো সেজন্য বেলুন নিয়ে আসছে। তো সৃষ্টি অনেকদিন আগেই বলছিল বিরিয়ানি খাবে। তো সেদিন আর বিরিয়ানি রান্না করে নাই। তো আজকে ভাবলাম আজকে বিরিয়ানিটাই রান্না করে নিই। বিরিয়ানি রান্না করলে রাত্রে আবার মাঝে মধ্যে খায়, আবার মাঝে মধ্যে খাইতে চায় না। সেটা নিয়েও আরেকটা টেনশন। তো দেখি আজকে হয়তো খাইতে পারে। তার সাথে এই তো বিস্কিট নিয়ে আসছিল। যেহেতু আমরা চা খাই, তো চা'র সাথে বিস্কুট না হলে ভালো লাগে না। তো এদিকে হচ্ছে সব শাকসবজিগুলো আমি বের করে নিলাম। কিছুটা সময় আমি এখানেই রেখে দিব পানিগুলো শুকানোর জন্য। তারপর হচ্ছে আমি ফ্রিজে তুলে রেখে দিব। সবজিগুলো এখানে পানি শুকাইতে, শুকাইতে ওইদিকে আমি চলে যাব রান্নাঘরে। গিয়ে হচ্ছে দুপুরের কাটাকুটি ওইগুলো করে নিব। এদিকে হচ্ছে আলুগুলো আমি জায়গা মতো রেখে দিচ্ছি। যেগুলো মানে রাখা যাবে সেগুলো জায়গা মতো রেখে দিচ্ছি। বাকিগুলো যেগুলো রাখা যাবে না সেগুলো আমি পানি শুকিয়ে তারপর রেখে দিব। সারাদিনে একটা সংসারে কাজ করলে কাজের অভাব থাকে না। অনেক ধরনের কাজ থাকে একটা সংসারে, তাই না? গরম পড়ছে, এই গরমের মধ্যে আম পোড়া শরবত খাইলে আর কোনো কিছু লাগবে না। আম পোড়া শরবত করবো, সেজন্য যে দেখেন আমগুলো আমি চুলায় পুড়িয়ে নিচ্ছি। শেষ। দৌড়াদৌড়ি হবে না, যে মারাদুল না পেয়ে রেখো।
কাটাকুটিগুলো করার আগে ভাবলাম চুলার মধ্যে আম পুড়তে দিয়ে যাই। ওইগুলো আমগুলো পুড়ুক। আর হচ্ছে আমি কাটাকুটিগুলো করে নিয়ে তারপর হচ্ছে আমের শরবতটা করে নিব। কয়েকদিন ধরেই মন চাচ্ছিল করব করে আর করা হয় না। তো আজকে যেহেতু ফাইনালি স্কুল বন্ধ আছে, সৃষ্টিবাবুও বাসায় আছে। ভাবলাম সবাই মিলে খাই ভালো লাগবে। যেকোনো জিনিস অল্প হলেও দেখবেন সবাই মিলে খাইলে সেই জিনিসের স্বাদ কিন্তু অন্যরকম হয়ে যায়। তো একদিকে আমি রান্না-বান্নার প্রিপারেশন নিচ্ছি, আরেকদিকে সৃষ্টি বলতেছে, "মা আমগুলো আমি ছুলাইবো।" তারপর ওর কাছে দিয়ে গেলাম যে, "তুমি আমগুলো ছুলাও।" তো তারপরে এই তো এদিকে শরবত রেডি করে নিলাম। এখানে চাইলে অনেক কিছু দেওয়া যায়। আমি তেমন কোনো কিছুই দিছি না। আমি জাস্ট একটু চিনি দিছি, চিলি ফ্লেক্স দিছি এতটুকুই। লেবু পাতা দেয়া যায়, তারপর হচ্ছে পুদিনা পাতা দেয়া যায়, বিট লবণ দেয়া যায়। তো বিট লবণটা আমার কাছে ছিল না। আমি এমনি একটু নরমাল লবণ দিছি। এদিকে এই তো একটু সুন্দর করে শুট নেওয়ার জন্য বেলকনিতে চলে আসলাম। বিশ্বাস করেন এই গরমে আম পুরা শরবতটা এত ভালো লাগছে একদম ভিতরটা মনে হচ্ছে যেন জুড়িয়ে গেছে। আপনারা এই প্রচন্ড গরমে এরকম আম পোড়া শরবত খাইতে পারেন। আম কিন্তু আমাদের শরীরের জন্য এমনিতে অনেক উপকার। প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে কিন্তু এই কাঁচা আমে। পুরা আমের এই শরবতটা খাইতে পারেন, এমনিতে কাঁচা আমও খাইতে পারেন। এই তো আ এদিকে আমি বিরিয়ানির জন্য চালগুলো আগে ভেজে নিলাম। এবার হচ্ছে মাংস-টাংস সবকিছু দিয়ে নিলাম। প্যাকেটের একটু মসলা দিলাম। তার সাথে এখন কাঁচামরিচ দিয়ে নিচ্ছি। নামানোর আগে একটু ঘি দিব তাহলে বিরিয়ানি রান্না কমপ্লিট। বিরিয়ানিগুলো দমে বসিয়ে দিয়ে হচ্ছে আমি বেসিনে কয়টা থালা-বাটি আছে সেগুলো ধুয়ে নিব। সেগুলো ধুয়ে নিয়ে রান্নাবান্না হয়ে গেলে ওদেরকে খাইতে দিয়ে দিব। শুভ দুপুর আমার প্রিয় বন্ধুরা। এই তো রান্না কমপ্লিট। এবার ওদেরকে গরম, গরম খাইতে দিয়ে দিই। ওদের খাওয়া-দাওয়া হয়ে গেলে তারপর আমি টেবিল-টুবিল ক্লিন করে খাইতে অনেক দেরি আছে। টেবিল ক্লিন করে তারপর হচ্ছে আমি রুম-টুম ঝাড়ু দিয়ে চলে আসলাম আবার বেলকনিতে। ওই যে সেদিন মাছ নিয়ে আসছিল, শিং মাছের মাথাগুলো রাখছিলাম কিন্তু ভিতরের রগগুলো ফালানো হইছিল না। ভিতরের রগগুলো ফালাইয়া মাছগুলো পিস, পিস করে রেখে ধুয়ে ফ্রিজে রেখে আমি আবার স্নান করব। স্নান করে তারপর দুপুরে খাওয়া-দাওয়া। আসলে একটা সংসারে কাজের অভাব থাকে না। কাজ করতে চাইলে অনেক ধরনের কাজ করা যায়। আর যদি না করার ইচ্ছা থাকে তাহলে আসলে কোনো কাজেই থাকে না। ওই তো দেখতে, দেখতে একদম ভিডিও লাস্ট পর্যায়ে চলে আসছি। জানি না আজকের ভিডিওটা কেমন লাগলো। প্লিজ যদি ভালো লাগে আমার ভিডিওটা একটু শেয়ার করে দিবেন। প্লিজ, প্লিজ। আজকের মতো এখান থেকে বিদায় নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হয়ে যাবে আবারও নতুন ভিডিওতে। এখনকার মতো